কুখ্যাত বাচ্চু রাজাকার, যে অসংখ্য মানুষকে হত্যা করেছে, যে গাছে উঠিয়ে পর্যন্ত বহু মানুষকে গুলি করে করে হত্যা করেছে, বহু মা বোনকেও সে ধর্ষণ করেছে। এমন ব্যক্তি কিভাবে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি কিভাবে এভাবে প্রকাশ্যে ঘুরে বেরিয়ে মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করে, এটা আমার বোধগম্য নয়। আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের বাহিনী যৌথভাবে আমাদের এই বিএনপির নেতা কর্মীর উপর হামলা করে। যে দুর্ঘটনা ঘটানো হয়েছে সেটা নেপথ্য নায়িক হচ্ছে এই আবুল কালাম আজাদ। তার গ্রাম থেকেই প্রায় 500-600 লোক আসছে ঢাল সরকি এবং রামদা নিয়ে, এবং শাহ আবু জাফর তার গ্রামের থেকে তার আত্মীয় স্বজন যারা ছিল তাদের নেতৃত্বেই মূলত এই হামলাটা হয়েছে। তারা চায় না যে বলমারি মানুষ শান্তিতে বসবাস করুক, তারা চায় না বলমারির মানুষ সঠিকভাবে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ থাকুক। তারা বাল্যবন্ধু, তারা শিক্ষা জীবনে একসঙ্গে পড়ালেখা করেছে, তারাই মূলত একজন আরেকজনের পরিপূরক হিসাবে কাজ করে থাকেন। জাফর যখন ক্ষমতায় ছিল তখন আবুল কালাম আজাদ সহায়তা নিয়েছে, আবুল কালাম আজাদ যখন ভালো পজিশনে থেকেছে তখন আবু জাফর সহায়তা নিয়েছে। এরা একে অপরের পূরক হিসাবে কাজ করে থাকে। আবার আবু জাফরের ভাতিজা, তার নাতি জামাই, তারা এই সমস্ত লুটপাটের যৌথ ফোর্স। এটা তারা পাশের থানা থেকে এসে লুটপাট সন্ত্রাস করে মানুষের দোকানপাটে তালাবদ্ধ করছে ও বাড়িতে অগ্নিসংযোগ করছে, লুটপাট করছে, এবং মামলা হলে বাধ্য করতেছে সেই বাদীদেরকে সেই মামলা প্রত্যাহার করার জন্য। বলমারিতে বিশাল র্যালি, প্রায় 15-20 হাজার মানুষের র্যালি। সেই র্যালির উপর কিছু দুষ্কৃতিকারী যারা বলমারিতে নানা রকম মাদক ব্যবসা বাণিজ্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের সঙ্গে আমাদের পার্শ্ববর্তী থানা সালতা থেকে প্রায় 500-600-র মতো দেশীয় অস্ত্রশস্ত্র সুসজ্জিত হয়ে বস্তায় বস্তায় ইটের খোয়া নিয়ে এসে লোকজনের উপর আক্রমণ করে। মূলত এই সব যৌথভাবে এই মহড়ার ভিতরে যুক্ত ছিল। আপনারা জানেন বিগত দিনের স্বৈরাচারের দোসর বিএনএফের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় 12-13 বার দল বদলকারী শাহ মোহাম্মদ আবু জাফর এবং তার বাল্যবন্ধু, তার শিক্ষা জীবনের বন্ধু, কুখ্যাত রাজাকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের বাহিনী যৌথভাবে আমাদের এই বিএনপির নেতা কর্মীর উপর হামলা করে। এই কুখ্যাত আবুল কালাম আজাদ একটি মামলায় তার ফাঁসির আদেশ হয়েছে। দীর্ঘদিন সে দেশের বাইরে পালিয়েছিল। জুলাই আগস্ট আন্দোলনের পর আমি জানি না সে কীভাবে ইমিগ্রেশন ক্রস করে বাংলাদেশে এসেছে। তার এবং তার ছেলে ড্রাগ অ্যাডিক্টেড মুস্তাইন বিল্লাহ জিহাদ এবং তার কিছু নিকট আত্মীয় স্বজন আছে, তাদের নেতৃত্বে বলমারী উপজেলার পরামর্শদ ইউনিয়ন মহেন্দ্রবাজার প্রতিনিয়ত লুটপাট, অগ্নিসংযোগ, জোরপূর্বক চাঁদা আদায়ের কার্যক্রম চলছে। আমি বহুবার প্রশাসন দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। তাদের বাড়ি সালতা উপজেলায় আমাদের ফরিদপুর 2 নির্বাচনী এলাকায়। কীভাবে তারা অন্য একটি থানায় এসে একের পর এক লুটপাট, চাঁদাবাজি করছে, মানুষের বাড়িতে অগ্নিসংযোগ করছে, মা বোনের উপর অত্যাচার নির্যাতন করছে, এবং তাদের অত্যাচারে বহু দরিদ্র নিরীহ মানুষেরা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্যে বা অন্যত্র পালিয়ে থাকতে বাধ্য হচ্ছে। একটি দেশ, স্বাধীন সার্বভৌম দেশ, সে দেশে আইন আছে, নিয়ম কানুন আছে। সামান্য একজন অপরাধী যেখানে পালিয়ে জীবন বাঁচাতে পারে না, সেখানে কিভাবে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রকাশ্যে থেকে এমন ন্যাক্কারজনক চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, সেটা আমার বোধগম্য নয়। আমি পুলিশ প্রশাসন, বিশেষ করে আমাদের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি আবেদন করতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার কাছে আমি আবেদন করতে চাই, এখনও অপরাধী যদি প্রকাশ্যে ঘুরে বেড়ায়, এখনও অপরাধী যদি মৃত্যুদণ্ডের দণ্ড মাথায় নিয়ে একের পর এক অপরাধ করতেই থাকে, তাহলে তো এদেশে মানুষের আর কোনো আশ্রয়ের স্থল থাকবে না। এদেশে মানুষ কোথাও আর শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে না। 7ই নভেম্বর তারা যৌথভাবে বলমারিতে
হাজার হাজার মানুষের উপর হামলা করেছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।